প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন নূর, মস্তিষ্কে রক্তক্ষরণ ও পানি জমাট বেঁধেছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জ্ঞান ফিরলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন। তার মাথায় আঘাতের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ ও পানি জমাট বেঁধেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান বলেন, জ্ঞান ফিরলেও নূর এখনও শঙ্কামুক্ত নন। তার মাথার ভিতরে পানি জমাট বেঁধেছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং নাকের হাড় ভেঙে গেছে। এর ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ বন্ধ হলেও ৪৮ ঘণ্টার আগে তাকে সম্পূর্ণ শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। শুক্রবার রাতেই তার চিকিৎসায় সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান শনিবার হাসপাতালে নূরকে দেখতে যান এবং চিকিৎসায় প্রয়োজনীয় নির্দেশনা দেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। রাত ৮:৩০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও গণ অধিকার পরিষদের কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বেশ কয়েকজন আহত হন। রক্তাক্ত অবস্থায় নূরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার রাত ১টার দিকে রাশেদ খান জানান, চিকিৎসকদের বরাতে তারা জেনেছেন নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, নূরের কিছু হলে এর দায়ী সেনাপ্রধান ও প্রফেসর ইউনুসকে নিতে হবে। তিনি ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া, সেনা ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি জানান। অন্যথায় যমুহা ঘেরাও কর্মসূচির হুমকি দেন। গণ অধিকার পরিষদের দাবি, তাদের মিছিলে পিছন থেকে হামলা চালিয়েছে জাতীয় পার্টি। অন্যদিকে জাতীয় পার্টির অভিযোগ, তাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে গণ অধিকার পরিষদের মিছিল থেকে। সংঘর্ষের খবর পেয়ে সেনা, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এই সময় রসদে আগুন জ্বালানো ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। গণ অধিকার পরিষদ এই হামলার প্রতিবাদে মশাল মিছিলের ঘোষণা দিয়েছে। অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি এক বার্তায় দাবি করেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে তন্ত্রসী হামলা হয়েছে। এবার জানিয়ে দেব, পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৩২ বস্তা টাকা, চলছে গণনা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৩২ বস্তা টাকা। মেঝেতে ঢেলে এখন চলছে গণনা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে শনিবার সকাল ৭:১৫টার দিকে দানবাক্সগুলো খোলা হয়। জেলা শহরের ঐতিহাসিক মসজিদটিতে ১৩টি দানবাক্স রয়েছে, যেগুলো সাধারণত ৩ মাস পর পর খোলা হয়। এবার খোলা হয়েছে ৪ মাস ১৮ দিন পর। এবার অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এর আগে চলতি বছরের ১২ই এপ্রিল মসজিদটির ১১টি দানবাক্স খুলে ২৮ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। গণনা শেষে টাকার পরিমাণ দাঁড়ায় ৯,১৭,৮০,৬৮৭ টাকা। এছাড়াও পাওয়া যায় বৈদেশিক মুদ্রা, সোনা ও রূপা। তখন ৪ মাস ১২ দিনে এই পরিমাণ টাকা জমা পড়েছিল। তখনকার সময়ে এই পরিমাণ অর্থ ছিল সর্বোচ্চ রেকর্ড। টাকা পয়সা, স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা ছাড়াও প্রচুর পরিমাণ হাঁস, মুরগি, গরু, ছাগলও দান করেন অনেকে। পাগলা মসজিদ কর্তৃপক্ষ জানায়, গণনায় অংশ নেয় পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসার ১২০ জন শিক্ষার্থী ও আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ২২০ জন ছাত্র, পাগলা মসজিদের ৪৫ জন স্টাফ, রূপালী ব্যাংকের ১০০ জন কর্মকর্তা কর্মচারী, এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় অর্ধশতাধিক সদস্য গণনায় অংশ নিয়েছেন। কিশোরগঞ্জে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, পাগলা মসজিদের দানবাক্স খোলে এবার ৩২ বস্তা টাকা পাওয়া গেছে, এখন চলেছে গণনার কাজ। তিনি আরও জানান, কিশোরগঞ্জের পাগলা মসজিদ কেন্দ্রিক একটি ইসলামী কমপ্লেক্স গড়ে তোলা হবে। ভবনটি হবে ১০ তলা বিশিষ্ট এবং এখানে বহুমুখী কাজ করা হবে। এখানে অনাথ অতিমদের জন্য লেখাপড়ার ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা, একটি সমৃদ্ধ পাঠাগার, ক্যাফেটেরিয়া ও আইটি সেকশনও থাকবে। এই মসজিদের বর্তমান আয়তন ৫.৫ একর। ১০ তলা বিশিষ্ট আধুনিক ভবনের জন্য আরও কিছু জায়গা কেনা হবে।
বর্তমানে পাগলা মসজিদের অ্যাকাউন্টে মানুষের দানের ৯০ কোটি ৬৪ লাখ টাকা জমা আছে। ডিসি আরও জানান, ইতিমধ্যে মসজিদ কমপ্লেক্সের জন্য নকশা জমা দিয়েছে ১২টি প্রতিষ্ঠান। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল পরীক্ষা করে একটি প্রতিষ্ঠানকে মনোনয়ন দিয়েছে। জেলা প্রশাসন ও মসজিদ কমিটি দ্রুত কার্যাদেশ দেবে এবং কাজ শুরু করা হবে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, দানবাক্স খোলা থেকে শুরু করে বস্তায় ভরা এবং গণনা শেষে ব্যাংক পর্যন্ত সব টাকা নিরাপদে পৌঁছে দেওয়া পর্যন্ত সার্বিক নিরাপত্তার কাজে তিনি সহ তার পুলিশ সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করেন। মসজিদটিতে নিয়মিত হাঁস, মুরগি, গরু, ছাগলের পাশাপাশি নানা ধরনের জিনিসপত্র দান করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। এদিকে নুরুল হকের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, চাইলেন আইনি তদন্ত। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলা এবং রাজধানীর কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নুরুল হকের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারেক রহমান। তিনি এই ঘটনার আইনি তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ সময় শুক্রবার দিগবত রাত 2:45 তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কথা বলেন। ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, বিএনপি নুরুল হক নূরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা গণতান্ত্রিক উত্তরণের এক অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি, যার প্রথম পদক্ষেপ জাতীয় নির্বাচন। সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে আজকের ঘটনার মতো অস্থিতিশীল ঘটনাগুলো যেন আর না ঘটে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ যেন বাধাগ্রস্ত না হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেসবুকে আরও লিখেছেন, গণতন্ত্রপন্থী অংশীজনেরা, যার মধ্যে বিএনপি ও তার মিত্ররাও আছে, তাদের অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণ অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। দেশকে অবশ্যই বর্তমান অস্থির পরিস্থিতি থেকে বের করে আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান লিখেছেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে এই মব সন্ত্রাসের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কতা বজায় রাখা উচিত, আইনের শাসন সমুন্নত রাখা উচিত এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়ে তোলা উচিত। কেবল গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়িত করা এবং সবার জন্য ন্যায় বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হওয়া যাবে। সবশেষ জানিয়ে দেব, ৩ দাবিতে শহীদ মিনারে চলছে প্রাথমিকের শিক্ষকদের মহাসমাবেশ। ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। শনিবার সকাল 10টায় শুরু হয় এই মহাসমাবেশ। প্রাথমিক শিক্ষকদের 6টি পৃথক সংগঠনের মোর্চা, সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ আয়োজিত এই মহাসমাবেশে সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশ নিয়েছেন। তাদের দাবিগুলো হল, সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে 11তম গ্রেডে বেতন নির্ধার, প্রধান শিক্ষকের 0 পদে 100% পদোন্নতির মাধ্যমে পূরণ এবং 10 বছর ও 16 বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নীত স্কেলকে উচ্চতর গ্রেড হিসাবে বিবেচনা করা যাবে না। পরিষদের নেতারা জানান, আজকের মধ্যে স্পষ্ট প্রতিশ্রুতি না পেলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। দেশে 65,000-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 4.25 লাখেরও বেশি শিক্ষক কর্মরত। সহকারী শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড 13তম আর প্রধান শিক্ষকদের বেতন গ্রেড 10ম গ্রেডে।